I was just thinking about that incident. আগের দিনকার আমার অনেকটা কাজ পেন্ডিং ছিল। আমি কিছুটা করে তারপরে ভেবেছিলাম চাটা খেয়ে তারপর আবার কাজটা করবো। তো চায়ের কাপটা আমি রেখেছিলাম আমার বিছানার উপরে, অ্যান্ড সামহাও আমার হাত লেগেই চায়ের কাপটা পড়ে গেছে। অ্যান্ড আমি ওই মুহূর্তে চিন্তা করছিলাম যে আমার পুরো দিনটা বেকার হয়ে গেল, যা করলাম সব খারাপ হয়ে গেল, অ্যান্ড আমি হয়তো কিছু পারবো না। অ্যান্ড বিকজ অফ দ্য টি সেন্ট ইট রিমাইন্ডস মি দ্যাট এভরিথিং গোয়িং রং ইন মাই লাইফ। এটা আমাকে মনে করা ছিল যে আমি যা যা সলভ বা ফিক্স করতে পারছি না, কয়েকটা দিন, কয়েকটা মান্থ, ইভেন ইয়ার্স, যা আমি ঠিক করতে পারছি না। অ্যান্ড এই চায়ের ডাক্তার আমাকে ট্রিগার করেছে। এটা স্বাভাবিক না, কারণ হলো যে পার্সন টু পার্সন ট্রিগার ক্যান বি এনিথিং। সো কিন্তু এটার জন্য আমার এটা মেনে নেওয়া যে আমার বাদ বাকি দিনটা খারাপ হয়ে গেল, তার যখন এখানে একটা সামান্য ছোট্ট সমাধান ছিল যে আমি চাদরটা চেঞ্জ করে নিতে পারতাম। চাদরটার পারপাসই এটা যে সেটা নোংরা হয়ে গেলে সেটাকে চেঞ্জ করে নেওয়া, ধুয়ে আবার ইউজ করা। জানি না আমি এটা কবে শিখেছি যে এই ছোট ছোট জিনিসগুলো কখনোই আমার দিনটা কেমন যাবে এটা ডিসাইড করতে পারেন। সো দেয়ার ইজ আ থিং কল ক্যাটাস্ট্রোফাইজিং মাইনর ইনকনভিনিয়েন্সেস। ইয়া, আই ডু দ্যাট আ লট। আমি এখনো ভীষণ পরিমাণে করি। সো আই হ্যাভ বিন ট্রাইং টু আনলার্ন দিস। কারণ এই ভিডিওটা বানানোর সময় তখন এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমার ভয়েসটা যায়নি, কিছু একটা প্রবলেম হয়েছে মাইকে, এই জন্য ভয়েসটা যায়নি। তো তখন আমি নিজেকে বললাম যে ইটস ওকে, পরের বার আরো বেটার ভাবে হবে, পরের বার ঠিকঠাক মতো চেক করে দেন তারপরে ভিডিওটা বানাবো। তার জন্য আমার খাটনিটা বেকার হয়নি। অ্যান্ড আমি এই যে ভিডিওটা করছি এটা আরো আগের থেকে বেটার হবে। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং দ্যাট আই হ্যাভ লার্ন অ্যান্ড আনলার্নড অলসো।